অবিলম্বে বিবেচনার ব্যাপারে সকাল 10:30টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী এরপর শুরু হয় বিভিন্ন বিল পাশের প্রক্রিয়া। এর মধ্যে একটি ছিল সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল। এই সচিবালয় প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের সময় একটি অধ্যাদেশ জারি হয়েছিল, যা বর্তমান সরকার আপাতত চাইছে না। আইনমন্ত্রী বিলটি উত্থাপন করলে আপত্তি জানান জামায়াতে ইসলামীর নাজিবুর রহমান। রহিতকরণ বিলটি উত্থাপিত হয়েছে বিবেচনার জন্য। এটি বিচার বিভাগের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ, বিচার বিভাগের স্বাধীনতার চরম লঙ্ঘন, ফ্যাসিবাদী কায়দায় নিম্ন আদালতকে ব্যবহার করে বিরোধী মত দমনের আয়োজন চলছে মাননীয় স্পিকার। আইনমন্ত্রী জানান, অংশীজনদের সঙ্গে আলোচনা করে সুপ্রিম কোর্ট সচিবালয় বিল নতুন করে আনা হবে। যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আসেন না মাননীয় বিরোধী দলের সদস্যদের বলছি, আপনাদের এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। পরে কণ্ঠ ভোটে বিলটি পাস হয়। একইভাবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে আগের সরকারের করা অধ্যাদেশ বাতিল করতে আইনমন্ত্রী বিল তুললে আপত্তি জানান এনসিপির আক্তার হোসেন। শিক্ষাগত যোগ্যতার কথা, চারিত্রিক গুণাগুণের কথা, তার প্রকাশনা আছে কিনা, এরকম অসংখ্য এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটা অত্যন্ত একটা ভালো আইন। সে ভালো আইনটাকে কেন আজকে এখানে এসে বাতিল করার কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, সেটা আমাদের বুঝে আসে না মাননীয় স্পিকার। এক্ষেত্রেও আইনমন্ত্রী জানান, সরকার আইনটি আরো ভালোভাবে করবে। পরে কণ্ঠ ভোটে বিলটি পাস হয়। আইনমন্ত্রী জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল পাশের জন্য প্রস্তাব করলে আপত্তি জানান এনসিপির হাসনাত আব্দুল্লাহ। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। 2009 যদি চলে যায়, আজকে যদি 2025 অধ্যাদেশটিকে ল্যাপস করে দেওয়া হয়, এটি এই সংসদের জন্য আমাদের যে একটা আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম, আজকে এই 2025 অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। পরে আইনমন্ত্রী বিল দুটির ব্যাখ্যা দেন এবং কণ্ঠ ভোটে বিল দুটি পাস হয়। যেহেতু মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন। 2009 সালের আইনটাকে রেস্টোর করেছি, কেউ বলতে যাতে না পারে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নাই।